This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 144 বছর পর মহাকুম্ভ পুণ্য লাভের আশায় দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম ঘটছে প্রয়াগরাজে। মাইলকে মাইল পথ পেরিয়ে আখড়া হয়ে পুণ্যস্নান সারছেন পুণ্যার্থীরা। 26শে ফেব্রুয়ারি শিবরাত্রিতে মহাকুম্ভের অমৃত স্নানের শেষ দিন, আর তার আগে ত্রিবেণী সঙ্গমের শেষ শাহী স্নান সারতে ভিড় জমাচ্ছেন অগণিত মানুষ। নমস্কার, প্রয়াগরাজে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা রয়েছি সেই মহাসঙ্গমের ক্ষেত্রস্থলে। লট নাম্বার 2-তে আমরা রয়েছি, বাইকে সওয়ার রয়েছি। এই বাইকে করেই আমরা পৌঁছে যাচ্ছি একেবারে যেখানে স্নান পর্ব চলছে। লট নাম্বার 2 এইভাবে বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়েছে। সেক্টর নাম্বার 2 বা লট নাম্বার 2-এ আমরা রয়েছি। 1 থেকে 20 এরকমভাবে ভাগ করা হয়েছে প্রয়াগ সঙ্গমকে। আমরা জানি যে এবারের প্রয়াগ সঙ্গম ঘটনাবহুল। এলাহাবাদের এই প্রয়াগ সঙ্গম থেকে আর+ নিউজ আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এবং আপনারা দেখছেন যে বাইকে সওয়ার হয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই প্রান্ত থেকে আপনাদের কাছে লেটেস্ট খবর পৌঁছে দিতে। কারণ শেষ শাহী স্নান, সেই শেষ শাহী স্নানের জন্য প্রয়াগরাজ মহাকুম্ভ মহাপূর্ণ লাভের সেই জায়গা একেবারে প্রস্তুত এবং সেখানে লাখো লাখো কোটি কোটি মানুষের জমায়েত। প্রায় 850 কিলোমিটার পথ কলকাতা থেকে, সেই পথ পেরিয়ে ব্যাপক যানজট পেরিয়ে আমরা এসে পৌঁছেছি এলাহাবাদে। এবার একটা জায়গায় পার্কিং লটে আপনাকে গাড়িকে রাখতেই হবে। সেখান থেকে ছোট ছোট বাইক ভাড়া পাওয়া যাচ্ছে, সেই বাইকে করে আমরা সওয়ার হয়েছি। এরকম আমার সঙ্গে একজন বাইক চালক বন্ধু রয়েছেন, যার বাইকে আমি সওয়ার হয়েছি এবং আমরা এগিয়ে যাচ্ছি সেই পূর্ণ স্নান ক্ষেত্রের যে সঙ্গম, সেই সঙ্গমের দিকে। বাইকে করে এসে আমরা পৌঁছালাম সঙ্গম স্থলে। আড়াইলি ঘাটের সামনে আমরা রয়েছি এবং এই ঘাট থেকে খুব কাছেই রয়েছে আখড়াগুলো। আপনারা বিভিন্ন সময়ে এই আখড়াগুলোর কথা শুনেছেন। সেই আখড়া রয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন টেন্ট করা রয়েছে। যারা পুণ্যার্থীরা আসছেন এই টেন্টের মধ্যে তারা বিশ্রাম নেন বা জামাকাপড় পোশাক পরিচ্ছদ সেগুলো পরিবর্তন করেন, তারপর তারা স্নানে যান। আপনারা দেখেছেন যে এবছর একেবারে মহাকুম্ভ সেই শুরু থেকেই কিন্তু ঘটনাবহুল। বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন তাঁবুতে আগুন লেগে যাওয়া, বিভিন্ন আখড়াতে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। সেই আখড়াগুলোর সামনেই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ আসছেন। 26 তারিখে যে অমৃত স্নান, যে স্নান দিয়ে পর্ব শেষ হচ্ছে, অর্থাৎ একেবারে স্নান পর্বের সমাপ্তি ঘটবে, এবছরের মতো কুম্ভ মেলার সমাপ্তি ঘটবে। আমার সঙ্গে রয়েছে আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় এবং তার সঙ্গে আমরা কথা বলবো। এই মুহূর্তে আখড়ার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। সুজিতটা, একটা সুন্দর মনোরম পরিবেশ, সঙ্গমের তটে প্রচুর তাঁবু, সেখানে মানুষজন আসছেন, বিশ্রাম করছেন, স্নানে যাচ্ছেন, জল তুলে নিয়ে আসছেন। ভারতবর্ষ সত্যি এটাই আর কি এবং আস্তে আস্তে কথা হচ্ছিল, যারা বাইকে নিয়ে আসছিল তো তার সাথে কথা বলে জানালাম যে कितना कमाई हुआ इस 2 महीने में। तो एक একজন পার ডেতে 6,000, 10,000, 15,000 টাকা করে ইন্টু 30 করো, ইন্টু 2 করো, তাহলে ওটা কত রোজগার। তা ওরা বলছে যে আরও একটু মেলাটা চলছে। মানে এই যে পূর্ণ করার জন্যে মানুষ এরকম আসতে হবে, কত বয়স্ক তারা এই সমস্ত যাচ্ছে এইখানে 2 মাস ধরে এটা অতিবাহিত হয়েছে। এক মহান দৃশ্য। একেবারেই যে আখড়াগুলো ছবি দেখাচ্ছিলাম, এবার আখড়া পেরিয়ে আমরাও চলে যাবো সঙ্গমস্থলের দিকে। বাইকে করে এসে এখান পর্যন্ত আসা যাচ্ছে, পুণ্যার্থীরা আসছেন কখনো 7 কিলোমিটার আগে, কখনো 10 কিলোমিটার আগেই কিন্তু 4 চাকা থাকলে বা অনেকে বিভিন্ন রাজ্য থেকে, শুধু পশ্চিমবঙ্গ নয় বিভিন্ন রাজ্য থেকে যারা আসছে সেই 4 চাকা কিন্তু আটকে দেওয়া হচ্ছে এবং তারপর সঙ্গমস্থলে হয় পায়ে হেঁটে বা এখানকার যে লোকাল বাইক আরোহী রয়েছে তাদেরকে টাকা দিলে তারা পৌঁছে দিচ্ছে অন্তত সঙ্গমস্থলে বা আখড়ার কিছুটা আগে পর্যন্ত। প্রয়াগরাজ শুরু থেকেই ছিল একেবারে সকলের নজরে। বিতর্ক তৈরি হয়েছে, বিতর্ক কিছু ছাড়েনি প্রয়াগরাজকে, কিন্তু পূর্ণ লাভের আশায় লক্ষ লক্ষ কোটি কোটি পুণ্যার্থী আসছেন। আমরা রয়েছি আড়াইলের ঘাটের সামনে। সংযোগস্থলের সেই চিত্র দেখাতে চাইব। প্রচুর মানুষজন এখানে সমাগম করেছেন
প্রথমেই আমি যে কথা বলছিলাম যে 8 থেকে 10 কিলোমিটার আগে গাড়ি কিন্তু রেখে দিতে হবে, তারপর পায়ে হেঁটে নয়তো বাইকে করে অল্প কিছু টাকা দিলে তারা পৌঁছে দেবে আপনাকে আখড়া পর্যন্ত। এরপর আখড়া থেকে আবার প্রায় 1.5 কিলোমিটার পথ আপনাকে আসতে হবে পায়ে হেঁটে, এবং সেই আখড়া পেরিয়ে আপনি এসে পৌঁছবেন একেবারে সঙ্গম স্থলে, যেখানে পূর্ণ লাভের আশায় পুণ্যার্থীরা ডুব দিচ্ছে। 144 বছর পর এই মহাকুম্ভের মাহাত্ম্য মানুষকে আরো উদ্বেলিত করেছে, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন, এবং আর মাত্র কয়েকটা দিন বা কয়েকটা ঘন্টা বলা যেতে পারে, তারপরেই কিন্তু কুম্ভ মেলার সমাপ্তি। ক্যামেরায় সুমনের সঙ্গে সুচারু, আরপ্লাস নিউজ, প্রয়াগরাজ।